আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, নতুন ভিডিও। আজকে আমরা মাংস নিয়ে এসেছি, রানের মাংস। এই মাংস দিয়ে আমি মুঠি কাবাব বানাবো। অনেকে তো অনেক রকম বানায়, আমি একটা মুঠি কাবাব বানাবো। তার জন্য দেখুন আমি প্রায় 1 কেজির মতন একটা মাংসের টুকরা নিয়ে নিছি। এখন মাংসের টুকরাটা আমি সুন্দর করে কেটে নিব। আমি সুন্দর করে ছোটো ছোটো করে মাংসটা কেটে নিছি কারণ ব্লেন্ডার করব। কাবাব বানানোর জন্য নিয়ে নিছি কিছু টুজ বিস্কুট। দেখুন দুগা টুজ বিস্কুট নিয়ে নিচ্ছি, এটা আমি ব্লেন্ডার করে নিব। দেখুন আমি মাংসটি ব্লেন্ডার করে নিচ্ছি। আমি বেশি মিহিন করি নেই, একটু দানা দানা রাখছি, কারণ দানা দানা রাখলে খেতে একটু স্বাদ লাগে। তার জন্য আমি মিহিন করি নেই, মাংসগুলো ব্লেন্ডার করেছি। আর পেঁয়াজ রসুনও একটু আদা বাটা করে ব্লেন্ডার করে নিছি। আর বিস্কুটের গুঁড়াটা পুরো মিহিন করে নিছি। এখন আমি সব উপকরণ একলগে দিব। আমি এটার ভিতরে যত উপকরণ লাগে এখন আমি সব দিব। এখন দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়া, দেখুন। আর আমি দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। আর যেই ইটা পেঁয়াজ মরিচ আদা রসুন ব্লেন্ডার করছি দিয়ে দিব এটা। আর দিয়ে দিব আমি টমেটো সসটা একটু বেশি দিলাম। আর দিয়ে দিব আমি এই যে বিস্কুটের গুঁড়াটা করে রাখছিলাম, দেখুন এই বিস্কুটের গুঁড়াটা। হলুদ মরিচের ফাঁকি অনেকটি তো, তাই একটু বেশি লাগবে। 2 চামচ করে দিলাম। দিয়ে দিব সয়া সস, একটু সয়া সস, একটু বারবিকিউ সস। আর দিয়ে দেবো আমি একটু লেবু। উপকরণ একসাথে মেখে নিব। মাংসটা মেখে ফেলছি। এখন আমি মাংসটা কয়েক ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর এইভাবে এই যে দেখুন, এইভাবে আমি মুঠা কাবাব তৈরি করব। আমার এই কাবাবটা অনেকক্ষণ আমি করে রেস্টে রাখছিলাম। এখন দেখুন আমি এখানে জিরা, তেজপাতা আর গরম মশলা বাইটে নিয়েছি। মাংসের ভিতরে তো গরম মশলা না দিলে ভালো লাগে না, তাই আমি গরম মশলা বাইটে আর কিছু কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখুন। আর পেঁয়াজ কুচি করে কেটেছি, আর কিছু ধনিয়া পাতা। এখন এগুলা দিয়ে আমি সব একলগে মেখে নিব। আমি মুঠা কাবাব বানিয়ে দেখুন একদম হালকা আগুনে ভেজে নিব। তার কারণ বেশি আগুনটা যদি বাজে তাহলে আমার কাবাবটা ভাজা হবে না, ভিতরে কাঁচা থাকবে। তার জন্য আমি একদম অল্প আঁচে আমি ভেজে নিব। দেখুন আমি মুঠা কাবাব আর এই যে দেখুন 2 পদের কাবাব বানাই নিয়েছি। আমার কাবাবটা আপনাদের কাছে কেমন লাগলো, আমার বানানটা হইলো কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন কাবাবের সাথে আমি নিয়েছি দেখুন সালাদ, আর নিয়েছি চিলি সস দিয়ে আর সালাদ দিয়ে আমরা এই কাবাবটা খাবো। তাই আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, একটা লাইক দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।